বাবা চার খান আছে, চার খান। দুই খান আনতে কর, দুই খান লই আয়, দুই খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে দুই খান বার কর। দুই খান, দুই খান। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি লই আয়। দুইখানি। বাবা বাবা কিরম হয়েছে? ভালো হয়েছে। চলো 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 চলো। ধর না, তাড়াতাড়ি ধর। চলো দাদা, হয়েছে? আরে ধরা, আজো তাড়াতাড়ি চেষ্টা করছি। মানুষের নেশটাই খারাপ হইয়া গেছে। বলদ দিয়া শুধু খাটনি করাবে, পেট ভরে খাইতেও দেবে না। কর্তা, গরুগুলোর অবস্থাটা দেখ, একদম হাড় গুলেন ছাড়া আর কিছুই না। তো তোরা তো ভাইবা লাভ কি? সারা রাত্রি দইরা চুরি করবি, সকালে তারে ভালো করে আদর যত্ন করবি, তারপরে নিয়ে হাটে তুলবি। যা পাবি ওই মোবাইল বাবার জন্য, একটু চিনি বাতাসার জন্য রাখা, আর পুরোটাই আমাকে লাভ। কাল কয়টা আনিস? কর্তা দুটো আনিছি। ওই তা কালকে আমরা মানুষ গেলাম সাইড ডে, গরু আনিস দুটো, তা মাথা পিছু তুই একটাও বললো না। আপনি তো কইছেন কর্তা, গরু ঘর ফাঁকা করা চলবো না, গরু ছিল সাইডটা আনিছি দুটো। তাহলে ঠিকই করিস, মালিকের একেবারে পথে বসানি যাবে না। ওকে তু এই রাত্রির বেলা তো গরু গুড়ালে অনেক দূর দিয়ে হাঁটাই আনছো, এবার একটু আদর যত্ন করো, ভালো টলো একটু খাতি দাও। কর্তা সারা রাত হাঁটতে হাঁটতে ওদের হাঁটু ব্যথা হয়ে গিয়েছে, ও খেতে পাচ্ছে না ভালো। চেষ্টা করতেছ, এই কথা শুনে আমার শান্তি পেলাম। যাই সকালবেলা আবার পেটটা কেমন করছে, বালতি খান দিয়ে দেখি। এ কি করিস? গাই গরু আনিস কেন? সে কি করতা? এত বড় ভুল হয় কেবা করে? চোখ কি কপালে তুলে কাজ করো? পটল তো দড়ি খুলে দিল। আমরা শুধু খেদাইয়ে নিয়ে আসলাম। পটল মায়ের পেটের থেকে খসে যে কাম দেখে আসতিস, করে আসতিছে, তার এত বড় ভুল হয় কেবা করে? কনে গেল সেই রাস্কাল? দেখি দেখি কনে গেল। কাম যদি কোনো কাম ঠিক মতন করতে পারবে না। কই তোমার রাজপুত্র কই? কেন ডাকতিছো কেন? সে তো ঘুমাচ্ছে। না, দাপুর পরে ঘুমোচ্ছে, একটা কাম ঠিক মতন করতে পারে না। দাও জল দাও। নাও ধরো। ডাহো ডাহো তারে ডাহো। একটা কাম ঠিক মতন পেটের থেকে খসে যে কাম দেখতেছে, সে কাম ভুল হয় কেবা করে? হ্যাঁ, পটল, এই পটল, বেলা উঠে খাড়া হতে গেল, এখনো তোর ওঠার নাম নেই। পটল, আরে এ পটল।
কি হয়েছে কি? হ্যাঁ, এত সকালে অত টাকাটাকি করতেছো কেন? সারা রাত ধরে কাজকর্ম করে আসে কি সকালবেলা একটু ঘুমাতে দিবা না? ইস, সারা রাত ধরে কি কাজ করতেছো? ওই তো সারা রাত ধরে মোবাইল বাবার আরাধনা আর কার গোয়ালে কটা গরু আছে ওই তোমার কাজ। যাকে কি হয়েছে কি কও? কি আর হবে, তোর বাপ তোরে ডাকতিছে। কেন ডাকতেছে কেন? 14 পুরুষের ব্যবসায় কি আবার ওভার টাইম করতে হবে নাকি? কি টাইম আমি জানি না, আমার আর ভাল লাগে না। ডাকছো? কি হয়েছে কি? কি আর হবে? হ্যাঁ, কি আর হবে? জন্মের পর থেকে যে ব্যবসা দেখে আসতিছো, করে আসতিছো, তাতে এত বড় ভুল হয় কাবা করে? হ্যাঁ, কি ভুল হয়েছে বাবা? আমি তো দুইখান ঠিকঠাক মতো ধরে আনে ঘরে বান্ধে রেখে আসে তাই ঘুমোলাম। কি আর হবে? হ্যাঁ, গাই গরু এনে বান্ধিছো কেন? কতদিন কইছি গাই গরু হলো গিয়ে মায়ের জাতি, তার গায়ে হাত দিও যাবে না। সে কি? তুমি কি গাই গরু আনিছে নাকি বাবা? আমি তবে কি আমি মিছে কথা করছি? তা তুমি তো তখন ছিলে বাবা, তা তুমি তখন দেখাওনি? আরে আমি বুড়া হয়েছি, চোখে ভালো দেখি না। তাছাড়া আনার সময় ওলানটা তো ভালো চোখে পড়েনি। গাইটারে দেখে মনে হচ্ছে বাড়ি বাসুরও আছে, এদিকে বাসুরটা তোদ না পেয়ে কান্দা কাটি কাঁদবেন না কর্তা, কাঁদবেন না। বাবা কাঁদতেছো কেন? আরে দরকার হলে আমি গাইডারে এখনই পাঠানোর ব্যবস্থা করতেছি। যাও তাহলে সেই ব্যবস্থাই করো। যাও আচ্ছা বাবা তুমি একটু শান্ত হও, আমি দেখতেছি। যাও যাও, কাঁদবেন না। করো তো গরু চুরি, তার আবার কত ঢং। এটা কেমন কথা করলে তুমি? হবার পারি গরু চোর, তাই বলে কি কোনো নীতি আদর্শ থাকতে নেই? আরে যাবে না, বাসুরির টানে দেখিস কেন চলে যাবে না। চল হাই হাই, কি হয়েছে? ভালো হয়েছে মানে বাবা যা কাঁদছিল না। হ্যাঁ, কাকা ওই মানে ব্যাপার হচ্ছে যে ওই বাবা ওই গরু ভালোবাসে তো, তা ব্যাপার হচ্ছে কান্নাকার গরু হচ্ছে ঢুকে পড়েছিল, বাবা গরু বাঁধতে রাখিল, এখন কি করব সেই গরুটা তাই একটু ছাড়িয়ে দিলাম। রাতে ঠিক মতো ঠাওয়ার করতে পারো নাই না, যে গাই না বলো? তোমার বাপরে এবার কম বয়স তো কম হলো না, এসব ব্যবসা ছেড়ে দিতি। আচ্ছা, সকাল সকাল কোথায় যাচ্ছেন? কোথায় আবার? কলেজে যাচ্ছি, ক্লাস আছে না। আমি যে আপনার কাছে একটু ইংরেজি শিখতে যাচ্ছি। তাই নাকি? আমার তো এখন সময় নেই, তুমি বরং বিকেলে এসো ওখানে। রওনা যখন দিয়েছি তাহলে যাই আপনার ঘরে গিয়ে বই খাতাগুলো রেখে আসি। না না, তার আর দরকার কি? বলছি বিকেলে যখন আসবা তখন সঙ্গে করে বই খাতা নিয়ে এসো। দরকার আছে, আপনি বুঝবেন। তাহলে যাই। তুমি যে
সময় নেই অসময় নেই, গলায় স্টাই বেঁধে বার, তাতে তো পাড়ার লোক টিটকিরি দেয়। কিডা 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 টিটকিরি দেয়, দু একজনের নাম বলো তো। ভজনের আবার নাম কম। মেলা না, তা কি বলে টিটকিরি দেয় একটু বলো তো। কয় তুমি নাকি বিয়ে পাস না করেই গলায় স্টাই ঝুলা। কেন বিয়ে পাশের সার্টিফিকেট কি টায়ের সাথে ঝুলে বেড়াতে হবে নাকি? দেশে এমন কোনো আইন আছে? তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। কেন এখন তুমি কনে যাবে? শহরে যাব, শহরে এসডিওর সঙ্গে দেখা করে তাকে কিছু জরুরি পরামর্শ দিতে হবে। পরামর্শ দাও আর যাই করো, তাড়াতাড়ি করে বাড়ি ফিরবা। রাত করে বাড়ি ফিরলে বাবার রাগ হয়। রাগ করলে কি আমার চলবে? আমি একজনকে ব্যস্ত মানুষ, কত চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। হ্যাঁ, আমার কি ওইসব বাপ কাকা এইসব নিয়ে ভাবতে চলে? আরে আমার মাথার মধ্যে কোথায় এসডিও, বিডিও, ডিএম, এসপি, এদের আমার পরামর্শ দিতে হয়। হ্যাঁ, আর আমার মতো একজন লোক যদি ঘড়ির কাঁটা দেখে বাড়ি ফেরে, তাহলে কি দেশ চলবে? হ্যাঁ, কি ব্যাপার ময়না, কোথায় যাচ্ছ? আমি তো এই তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? তাহাতে বই খাতা কেন? আসলে মিঠুদার কাছে একটু ইংরেজি শিখতে যাবার নাম কইরে তোমাকে একটু দেখতে এলাম। তা ভালো করিছো। তোমারেও দেখার জন্য আমার মনটা কিরম করে সবসময়। বিশ্বাস করি, তাহলে অন্তত একবার আমাদের বাড়ি যেতে। জাতি তো চাই, কিন্তু তোমার বাবা যেভাবে আমার দিকে তাকায় থাকে। আমি একটু ইংরেজি শিখতে পারি? না ম্যাম, তোমার তুমি যেন কোন ক্লাসে পড়ো? আগে কাকা ক্লাস 9। তা আমাকে পটল তো ক্লাস 4 পাস করবার পারে নাই, তা তুমি তার কাছে আইছো ইংরেজি শিখে নেওয়ার জন্য? তাই তো, আমার বলতে ভুল হয়ে গেছে। আসলে আমি যাচ্ছিলাম মিঠুদার কাছে ইংরেজি শিখতে। পটলদা যে ক্লাস 4 গড়ুছো সে তো আমি জানি। মাথার মধ্যে এত প্রেম প্রীতি থাকলে গাই আর বলদ চিনতে তো ভুল হবেই। তা এসডিওর সাথে তোমার মিটিং কি দিনভর চললো বাবদান? হয়েছে কি বাবা, এসডিওর ওখানে বসে একটু সাজেশন দিচ্ছিলাম। তেমন সময় ডিএম এর ফোন, তাড়াতাড়ি চলে আসুন, জরুরি কাজ আছে। আমি যত বলি রে ভাই, আমি পারবো না, আমার বাড়ির দরকার, তত তারা নাসর বান্দা। তারপরে সব এসডিও নিজেই বললো, বিপিন বাবু আপনি একটু যান, মানে স্যার মাইন্ড করবে। তা কি করবো বাবা বলেন, যাদের সঙ্গে এত সিটিং, এত হিটিং, তাদের কথা একটু ফিটিং না হয়ে পারা যায়। হ্যাঁ সে তো ঠিক, মানুষের বিপদে আপদে তো পাশে দাঁড়াতেই হবে। আর তাছাড়া এসডিও বিডিও তাদের যখন তোমার ছাড়া চলেই না, তখন তো ঠিকই করিস, বেশ ভালো, খুব ভালো করিস। যাও তাদের পাশে গিয়েই দাঁড়াও। বলছিলাম কি বাবা, আমার একটু ওই টায়ার হয়ে পড়ার মতো ক্লান্ত লাগছে, আমি যাই তাহলে একটু। হ্যাঁ যাও, বিশ্রাম করো, কে যাও। হ্যাঁ যাও, থাকো তোমার টায়ার টিউব নিয়ে, সেদিন পাংচার হবে বুঝতে পারবা। সাধের টিয়া ময়না, বুঝলে একটা মোটর সাইকেল আর না কিনলে চলছে না, বুঝতে পেরেছ? মোটর সাইকেল একটা দরকার খুব, এই মনটা যা চায় তাই কেন হয় না। না, এটা একটা একটু তুলে রাখো তো, বুঝতে পেরেছো? মোটর সাইকেল না কিনলে আর হচ্ছে না। সাধের টিয়া ময়না,
এত টাকা তুমি কোথায় পেলে? তুই আমার প্রশ্ন করলে কেন? না, তুমি তো গেলে এসডিওর সঙ্গে পরামর্শ দিতে। তা তোমার এসডিও কি টাকা দিয়ে পরামর্শ কেনেন? কেন? তোমার কি মনে হয় পরামর্শ বিক্রি হতে পারে না? মাগনা না? ঠিক আছে ঠিক আছে, তোমার টাকা তুমিই রাখো। ঠিক আছে, দাও। আজকে তোরে পাইছি, আজ তোর আমি ছাড়বো না। ষষ্ঠী ষষ্ঠী দেখ, আমার শরীরটা আজকে ভালো নেই, তুই আজকে যা। আজ তোরে বলতেই হবে, তুই আমার মায়াডারে কোথায় পাচার করেছিস? তুই তুই এই গ্রামের অনেক বউ মায়ারে তুই ভুলায় ভুলায় পাচার করেছিস। তোরে আমি ছাড়বো না। দেখ ষষ্ঠী, তোর মেয়ে না এখন বোম্বে একটা ভালো বাড়িতে কাজ করে, আর প্রচুর মাইনেও পায়। হ্যাঁ, বিশ্বাস করে আমার কথা। অনেক কষ্ট কইরা মায়াডা আমার 5 ক্লাস পাস দিছিল। অনেক আশা ছিল মায়াডারে বিয়া দেব, সংসার হবে, কিন্তু তুই দেখ ষষ্ঠী, মাথা গরম করিস না। তুই তুই কোনো খোঁজ খবর নিস না, চিঠিপত্র দিস না, ব্যাপার কি তোর? আর খোঁজ খবর? যার ঘরের বউ চলে যায় তার আবার খোঁজ খবর কি? তোর দুঃখ তো বুঝি রে বাপ, কিন্তু কি করবো বল? তোর বউকে তো ঘরে রাখার জন্য কম চেষ্টা করিনি। কত বড় জমিদারের মেয়ে সে, বলে কি না এবারের বাচ্চা খাবে না। তারে আর দোষ দিয়ে কি হবে? তার দিক থেকে সে তো ঠিকই করেছে। কেউ যদি গরু চোরের ছেলের সাথে ঘর করতে না চায় তাহলে কি দোষ দেওয়া যায়? চায় না। কুলাস দু রকমের, প্রিন্সিপাল কুলাস আর সাবঅর্ডিনেট কুলাস দু রকমের, প্রিন্সিপাল কুলাস আর সাবঅর্ডিনেট কুলাস দু। পটলদা, আজ কাজে যাবা না? মা, আজ একাদশীর রাত। প্রিন্সিপাল কুলাস আর সাবঅর্ডিনেট কুলাস দু রকমের, প্রিন্সিপাল কুলাস আর সাবঅর্ডিনেট কুলাস দু রকমের, প্রিন্সিপাল কুলাস আর সাবঅর্ডিনেট আচ্ছা, তোমার কাছে নাকি আজ ময়না ইংরাজি শিখতে আইছিল? কই না তো, ওই রাস্তায় দেখা হয়েছিল, তাই বলেছিল সে নাকি আসবে। তা তুমি তো কোনো রকমের টানিয়ে টুনিয়ে ইংরাজিতেই পাশ করেছো, তা তুমি কি করে ময়নারে ইংরাজি শিখাবা? হ্যাঁ, আমিও তো তারে সেই কথাই কই,
এবার সেবা করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে তো নাসর বান্দা, কিছুতেই বুঝতে চায় না। আমাদের বাড়ি এসে বই খাতা রাখবার চায়, আরো কত কথা বলবার চায়। ক্লাস দু রকমের, প্রিন্সিপাল ক্লাস আর সাবঅর্ডিনেট ক্লাস। ক্লাস দু রকমের, ক্লাস দু রকমের, প্রিন্সিপাল ক্লাস আর সাবঅর্ডিনেট ক্লাস। ক্লাস দু রকমের, প্রিন্সিপাল ক্লাস আর সাবঅর্ডিনেট ক্লাস। আসতে ভর্তি করো না, কলেজে পড়ে আবার আছে জোরে জোরে ঘুরতেছে। ক্লাস দু রকমের, ক্লাস দু রকমের। কর্তা গরুকে হাটে নিয়ে যেতে হবে, না বাড়ি পরে বেপারি এসে নিয়ে যাবে? কর্তা হাটে তুললেই ভালো হয়, দামটা একটু বেশি পাওয়া যাবে। দূর, তোদের এত মাথা ঘামাইতে কইছে কে? আগে ভালো করে আদর যত্ন কর, তারপর সুযোগ সুবিধা বুঝে কোনো হাটে নিয়ে বিচ্ছে মানে। হ্যাঁ কর্তা, গরু গুলানির রং পাল্টাই দিছি, কার গরু কোনটা কেউ চিনতে পারবে না। হ্যাঁ আরে কান্তি মেরে দেখো কেন? এইদিকে আসো, কথা আছে, এইদিকে আসো। কাঞ্চি মারা স্বভাব আমার নেই, মাথা চুল তো যে কটা আছে সব সাদা হয়ে গেল। এবার পুরনো ব্যবসাটা ছাড়ো, উপরে গিয়ে তো আবার হিসাব দিতে হবে নাকি? চুল যেন আমার একার পাক ধরিছে, আর উপলার ভয় দেখাইতে আসো। নিজে কি করো? হ্যাঁ, লোকের বাড়ির মাইয়া বউগুলান নিয়ে বিক্রি করে টাকা রোজগার করো। ওই যে ষষ্ঠী খেপা যে সারাদিন তোমার লাঠি নিয়ে তারা কইরা বেড়ায়, সেটা কি এমনি এমনি? তা তাড়া করবে না, তুমি তো আর আমার পেছনে লাগিয়েছো। এসব ধম্মে সইবে না। আর তোমার সঙ্গেই বা কি ধর্ম নিয়ে আলোচনা করে? গরু চোরের সাথে আবার ধর্ম নিয়ে আলোচনা? খবর পারি গরু চোর, তাই বলে তোমার মতো তার ইজ্জত যত্ন না, যে লোকের বাড়ির মাইয়া বই গোলন রে ভুলাইয়া ভালাইয়া নিয়া তাদের ইজ্জত বিক্রি করে টাকা ইনকাম করো। তোমার মতো মানুষের সঙ্গে কথা বলতে আমার সম্মান। এবার যার বেটার বউ গরু চোর বলে চলে যায়, তাহলে আবার বড় বড় কথা। হ্যাঁ, তাতে কি হয়েছে? আজকালকার দিনে একখান বউ গেলে দুইখান বউ বিয়ে করতে পারে। আমার পোলা টাটা কোম্পানিতে চাকরি করে। শোনো, তোমার ছোট মাইয়া যে আমার ছোট পোলার পিছনে ঘুর 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 করতে আছে, দিন রাতে লাইন মারতে আছে, এই খবর রাখো। শোনো শোনো, আমার একটা ইজ্জত আছে, এই ইজ্জতসরের মাইয়েরে খলাম আমি ঘরে নেবো না নে। আচ্ছা দিদি, জামাইবাবু যেন কোন ক্লাস অবধি পড়েছে জানিস কিছু? হ্যাঁ, স্টাইল যখন বাদে তখন তো কমপক্ষেও বিয়ে পাস। কিন্তু দিদি গ্রামের লোকে যে কয় জামাইবাবুর নাকি আন্ডার ম্যাট্রিক, সে নাকি খুব বড় সিটার। তোর সঙ্গে কোনো চিটারি করেছে? যদি না করে থাকে তাহলে লোকের কথায় চিটার বলি কি করে? কি জানি বাপু, লোকে তো কয়, আমি কি জানি। ময়না, টিয়া, তোমাদের সঙ্গে আজ আমার একটা বোঝাপড়া আছে, এদিকে আসো। রতন না? রতন, শোনো, আছো কেমন? আছি, আপনি কেমন আছেন? আমি ওই চলে যাচ্ছে, ব্যস্ত, ভীষণ ব্যস্ত বিজি মানুষ ভাই। এসডিও, বিডিও, ডিএম, এসপি ছাড়তেই চায় না মিটিং আর সাজেশন। তা আপনার কাছে এসপি ডিএম এদের কি দরকার? এই নানা বিষয়ে আটকে গেলে ডেকে পাঠায়, বুদ্ধি পরামর্শ, সাজেশন টাজেশন নাই, এই আর। তাহলে তো দেখছি আপনি ওই এসপি ডিএম এদের থেকে অনেক বেশি জ্ঞানী। হ্যাঁ, ওই এসপি ডিএম এদের চাকরিটা তো নিয়ে নিতে পারেন। এই জন্যই তোমার ঘরে বউ থাকে না। ওরে পাগল, আমি যদি এসপিডিএম হব তাহলে দেশের কাজ করবে কে? তা তোমার খবর কি? কোন ডিপার্টমেন্টে আছো? টাটা। টাটা, তা প্রমোশন টমোশন কিছু হলো? না,
প্রমোশন কিছু হয় নাই। হ্যাঁ, চিন্তা করতে হবে না। টাটার ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে আমার তো অ্যালকান সিট, মানে ওঠা বসা। 1 মাসের মধ্যে তোমার একটা প্রমোশনের ব্যবস্থা আমি পাক্কা করে দেবো। হ্যাঁ, শোনো, তুমি এক কাজ করো, আমাকে 1030 টাকার ব্যবস্থা করে দেখো। টাকা পয়সা খরচ করে প্রমোশন নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। ঘরে বউ নাই, বাচ্চা কাচ্চা নাই, প্রমোশন নিয়ে কি হবে? দেখো, তোমার যদি ইচ্ছা না থাকে আমি আর কি করবার পারি। তবে হ্যাঁ, যদি মনে করো টাকার অঙ্কটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি আমাকে বরং 1020 টাকাই দিও। ও, টাইম নাই, চলি ভাই। হ্যাঁ, বাবা, তুমি ভাবলে কি করে যে আমি ওই ক্লাস 4 গরু চোরটার সাথে প্রেম করব? কি জানিস মা, বিশ্বাস করিনি, তোকে একেবারে অবিশ্বাসও করতে পারিনি। তোর দিদিও তো সেই একই ভুল করতে যাচ্ছিল। ওসব কথা আবার তুলতেছ কেন বাবা? রতনদা তো আর ওসব কাজ কোনোদিন করেনি। না করুক, তবুও তো সে গরুচোরের বেটা। গরুচোরের বেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি না, আমার ব্যক্তিগত ইজ্জতে বাধে। দিলেই কি আমি করব নাকি? আমি তো যাই ওদের বাড়ির মাস্টার মিঠুদার কাছে ইংরেজি কর, আর পটলদা তো শুধু আমার দিকে তাকায়ে থাকে। শোন মা, আজকালকার যুগে একটু চোকাচুকি, ঘোরাঘুরি, মানে একটু না, মানে ওসব নিয়ে আমি কিছু ভাবছি না। আমি শুধু বলছি যে কোনো চিঠিপত্র কিন্তু লিখবি না, কোনো প্রমাণ রাখবি না। কি যে বলো বাবা, ও তো ক্লাস 4 গরু চোর, চিঠিই লিখতে পারে না। আমার মাথায় হাত রেখে দিব্যি করে বল, তুই ওই গরুচোরের বেটার সাথে বিয়ে করবি না? মাথা খারাপ বাবা? এই তোমার মাথায় হাত রেখে দিব্যি করছি। বাবা, তুমি ওসব নিয়ে মাথা খারাপ করো না, চলো বিশ্রাম করবে, চলো। আর ময়না, চল পড়াশোনা করবি, চল। Yon solitary islandless, yon solitary islandless. মিঠু, তোমার এখন কাজ করে দেওয়া লাগবে। কি কাজ করে দেয়া লাগবে? আমার এখন চিঠি লিখে দেওয়া লাগবে, বেশ ফাইন করে। তা কার কাছে লিখতে চাও? ও, তুমি বোধহয় কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। হ্যাঁ, আমি তো কিছু বুঝতেই পারছি না। ও, তুমি বোধহয় জানো না যে ময়নার সাথে আমার প্রেম চলতেছে। আমি জানবো কি করে? ময়না তো আর আমারে বলেনি যে তোমার সঙ্গে তার প্রেম চলতেছে। কেন ময়না খাবে কেন? আমি বলতেছি তা তোমার বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস তো করতেছি না, কিন্তু সে নাকি তোমারে বলিছে ক্লাস 4 গরুচোর। ও, খারাপ কথাগুলো সব কানে ঢোকে। আর ময়নার সাথে যে আমার মাখো মাখো প্রেম চলতেছে, এটা তুমি কিছু জানো না। আচ্ছা যাকে ওসব কথা বাদ দাও, তুমি একখান চিঠি লিখে দাও দিন, লেখো। প্রেমের চিঠি নিজের লেখা লাগে? আমি যে লেখাপড়া জানি না সেটা তুমি জানো, এত পেশাল পড়ো কেন? লেখো। বললাম তো পারবো না, আমি এই বাড়ি লেখাপড়া করার জন্য আইছি, কারণ প্রেমপত্র লেখার জন্য আসিনি। মানুষের উপকার করবা কেন? আমার তো তুমি জানো না এখনো, তোমার মজা আমি বার করবানি। কেজি তো পাইছি, আর 1 কেজি করে ভালো হয়। যে ট্যাপাটা এখনো আসছে না কেন? কার গরু?
হরিণ গুঁড়ো হরিণের গরু তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়ে গেছে কথা। কথা আপনি যে আমাকে সারা জীবন ধরে শিক্ষা দিয়ে গেলেন যে গাই গরু চুরি করা চলব না, হ্যাঁ, আর সেই গরুর দুধ আপনি চুরি করতে বলতেছেন, এ কেমন শিক্ষা? ওরে গাই গরু এক জিনিস আর গাই গরুর দুধ হচ্ছে আর এক জিনিস, আর এইটা বুঝিস নি বলে তো তুই এখন হাতে পায়ে বাঁধতে পারিস নাই। শোন, দুধ হইল তরল বস্তু, এর কোনো আকার নাই। চোরের পাত্রে রাখলেও যা, ওই মালিকের পাত্রে রাখলেও তাই। এবার বুঝেছি কথা। এই দে দে, তেল তেল দে, বাটে লাগাই টানছি। এই যে, এই যে। দেখো কি, হ্যাঁ দেখো কি, তোমরা কি নিষ্ঠুর, হ্যাঁ? গরুটা বাটের দুধে ভরে গেছিল, কি ছটফট করছিল, এখন একটু শান্তি পাইছে। বাড়ি কি দুধ দোয়ানের লোক নেই তোমাকে? কি নিষ্ঠুর তোমরা। তাছাড়া গরুর বাটে এমন দুধ দেখলি, ওই দুধ দেওয়ার সাপ ও তো সে দুধ খেতে পারে, তাই না কথা? ওরে ট্যাপা রে ট্যাপা, সেই ট্যাপাও জানে, আর তুমি জানো না? দেখো দেখো, বালতিটা প্রায় ভরে উঠেছিল। যাও নিয়ে যাও, হ্যাঁ, পরে বালতি ফেরত দিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যান কথা, দেন আমি দিয়ে দিই। হ্যাঁ সারেন, এই নেন, এই নেন আপনার বালতি। এটা কিন্তু ভালো করলেন না। কথা এইটা কি হলো ট্যাপা? কথা, আমও গেল সারাও গেল। ট্যাপা কথাই কই শুনছি, আজ কাজে দেখলাম। চল দেখি হাতটারে ধরে গিয়া, চলেন, এটাই ভালো। এই কোথায় যাচ্ছ তুমি? একটু পিসাব ধরিছে, পিসাব করে আসি। না থাক, সকালে গরবানি। বুঝতে পারছি, খারাপ। এই এখানে এসো। এখানে এসে বসো। কোথাকার করে ডাক পারতেছে, তার জন্য বেহুশ হয়ে গেছে। এদিকে সামালটা যে চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেল, সেদিকে হুশ আছে। পুরুষ পুরুষ মানুষ, একখান বউ চলে গেছে, তাতে মন খারাপ করে ঘুরে বেড়ানোর কি আছে? মন খারাপ হবে না? বিয়ে করা বউ চলে গেলে মন খারাপ হবে না? সে তোমার মতো নাকি? তা মন খারাপ করে থাকবি কেন? তোর বিয়ে ফেল করা ছেলে, টাটাই চাকরি করিস, তোর বউর অভাব হবে কেন? একখান বউ চলে গেছে, দুইখান বিয়ে করে দেখা। অভাব যে কেন হবে তা তুমি নিজেই ভালো জানো। আজ যদি টিয়ার সাথে সওয়ালটার বিয়ে দিতাম,
তাহলে কি আর ওর এত কষ্ট হতো? আমি কি বারণ করেছিলাম? সেটাও তো পারলেন না। কেন যে পারলো না তা তুমি ভালোই জানো। নান্টু বাবু তো আর তোমার মতন গরু চোরের সাবালের সাথে মেয়ের বিয়ে দেবে না। ইস, নান্টুকা তো ইজ্জতদার লোক। ওই ষষ্ঠী খাপা দিন রাত তারা লাঠি নিয়ে তারা কইকে বেড়ায়। তোমার ছেলেও কেমন প্রেম করেছিল, হ্যাঁ? মেয়েটা মুখ ফিরে নিয়ে চলে গেল কেন? সাহস থেকে তো হাত ধরে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করিয়ে এসে বাড়ি উঠতিস। তা না, এখন ফেল মেরে কুচ্চা মুরগির মতো ঢিং মাইরা পড়ে থাকি। তোমার সাথে আর আমার এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না। গরু চোরের চিন্তা ভাবনা আর কত ভালো হবে। আরে কার গরু সে ডাকে? এই বাবু এখানে। আরে আবার ওঠে। বাড়ি মাস্টার রায় কিসের জন্য জানো? তা আমি জানবো কি করে? আমি তো আর বাড়িতে মাস্টার রাখিনি। বাড়িতে মাস্টার রাহে সওয়াল পাওয়াল পড়ানোর সাথে সাথে একটু চিঠিপত্র লিখে দেওয়ার জন্য। তা তোমাদের বাড়িও ছেলে পুলে থাকলে পড়াতাম, তারা অসুবিধা কি? কিন্তু সওয়াল পাওয়াল না থাক, চিঠিপত্র লেখার তো আছে নাকি? তা তো সে টুকটাক করি। রতনদার কাছে চিঠি লিখে দিই, তা আবার পোস্ট অফিসে গিয়ে পোস্টও করে দিয়ে আসি। কিন্তু আমি যে তোমার একখান চিঠি লিখে দিতে করছি তা দেখছো না কেন? আমিও 2 নম্বরই কাজ করতে পারবো না। 2 নম্বরই কাজ মানে? প্রেম ভালোবাসা 2 নম্বরই কাজ হয়ে গেল? তুমি তো কইনি প্রেম ভালোবাসা 2 নম্বরই কাজ। প্রেম করবা তুমি আর চিঠি লিখে দেবো আমি, এটা 2 নম্বরই কাজ না? ও, এই জন্যই 2 নম্বরই হয়ে গেল। আমি তোমার কাণ্ড জ্ঞান দেখে অবাক হয়ে যাচ্ছি। নিজে একটা 4 ফেল করা ছেলে 9-এ পড়া মেয়ের সঙ্গে প্রেম করতে যাচ্ছে, আর 2 দিন পরে সে ম্যাট্রিক পাস করবে। তোমার তো লজ্জা হওয়া উচিত। খুব পড়াশোনার গৌরব দেখাচ্ছ। ইংরেজিতে কোনো মতে টানিয়ে টুনে মাধ্যমিক পাস করেছ, ইংরাজির জানে না আবার জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, তুমি বালিশ নিয়ে নেছো কেন? বালিশ দাও, আরে বালিশ দাও। ও কাকি, বালিশ দাও। শোনো শোনো শোনো, খানাটা সবসময় এরকম হাড়ির মতন কইরা রাখো কেন? দেখা যান মনে হয় আমাবস্যা একদম লাইগেই আছে। কলকাতা শহরে থাকো, কত আনন্দ ফুর্তির জিনিস। নাটক দেখবা, কত ফাংশন দেখবা, তাই না? কি আর করা যায় বাবা? মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে নাটক সিনেমা দেখে কি আর শান্তি পাওয়া যায়? আরে এত দুঃখ তোমার মনের মধ্যে আসে কই দিয়া? একটা বউ গেছে, 2 খান কইরা দেখাও, তা না মুখ খানারে দুঃখ দুঃখ কইরা সারাদিন ঘুইরা বেড়াও। মানুষ আমার অপমান করে সুযোগ পায়। আরেকখান বিয়ে করলি সে বউ যে ঘরে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? আর যে কারণে বউটা চলে গেছে তোমার পরিচয় তো সেই একই আছে বাবা। কি কইতেছ তুমি? তোমার লাগবে আমার এতদিনের ব্যবসা ছাইড়া দেওয়ার লাগবো? বাবা, ব্যবসাটা মোটো সম্মানের না। বাবা, খুব মান সম্মান জ্ঞান হয়ে গেছে দেখছি। ভুলে গেছো বুঝি না? তোমার যে লেখাপড়া শিখাইছি সেটা আমার এই ব্যবসার পয়সায়। আজকে আজকে তুমি যে চাকরি করতেছো সেই চাকরিতে যে পয়সা লেগেছে সেটা আমার এই ব্যবসার পয়সা। সে কথা আমি অস্বীকার করি না, কিন্তু লোকে তো কয় বাপের টাকা লেখাপড়া করছি বলে আমার বিয়ে পাসটাই হয় নাই। ও তাই নাকি?
তা পাপের টাকায় যদি মাধ্যমিক পাস হয়, উচ্চ মাধ্যমিক পাস হয়, হ্যাঁ। তাহলে বিয়ে পাস হবি না কেন? হ্যাঁ শোনো, বিয়ে পাস করতে গেলে মুরদ লাগে, হ্যাঁ আর ঘরে বউ রাখতে গেলেও মুরদ লাগে। হ্যাঁ। দুইটার কোনোটাই তোমার নেই। না তুমি পারো কেবল ওই কুস্তা মুরগির মতো জিম মাইরা পড়ে হ্যাঁ। থাকতে। হ্যাঁ হ্যাঁ। ওই শালা মিঠুর কাছে আর কোনোদিনও ইংরেজি শিখতে যাবা না। শালা বছর বছর ইংরেজিতে ফেল মারে। আমি কি মিঠুদার কাছে ইংরেজি শিখতে যাইনি? আমি তো যাই তোমার একটু দেখবার জন্য। কিন্তু ও শালা ভাবে যে তুমি ওর কাছে ইংরেজি শিখতে যাও। বাদ দাও তো ওর কথা দিয়ে তোমার কি? তা অবশ্য ঠিক, কিন্তু তুমি যে আমারে ক্লাস 4 গরুচর কইছো, তা সারা গ্রাম জানলো কি করে? আর কারো কাছে কিছু কইছো নাকি? না না, আমি কি কারোরে বলতে পারি তুমি ক্লাস 4 গড়ুছোর? ওই সেদিন তোমার বাবার সামনে মুখ ফস করে বাইরে গেছিল। কিন্তু মিঠু ওই কথা নিয়ে আমার এই খোটা দেয়, বলে কিনা আমি ক্লাস 4 পাস আর তুমি দুদিন বাদে ম্যাট্রিক পাস করবা। তোমার সাথে কি আমার বাপ ভালোবাসা হয়? বাদ দাও তো সব কথা, ওর সাথে আর এই নিয়ে তর্কাতর্কি করতে জন্য। মিঠু দেখি আর ওসব বোঝে কার সাথে কখন ভাব ভালোবাসা হয়। তবে তুমি যদি ম্যাট্রিক পাস হতে আরো ভালো হতো, চিঠিপত্র লিখতে পারতে। আমারও তো খুব ইচ্ছা করে যে তোমার একখান ভালো করে চিঠি লিখি। এ বিষয়ে মিঠুর সঙ্গে আমার অনেক কিছু হয়ে গেছে। ভাবতেছি ওই শালারে বাড়ি থেকে খুব তাড়াতাড়ি আমি খেদাই দেবো। বাদ দাও তিনি ওসব কথা। তাছাড়া ও যতই কলেজ পড়ুয়া হোক, আমি তো আর ওর সাথে ভাব ভালোবাসা করতে যাচ্ছি না। তাহলে তুমি ওরে ভালোবাসবে না? না, তাহলে তুমি আমার একখান চিঠি লিখা শিখাই দাও। এই খাও। কনে যাচ্ছ বাবা? কলেজে যাচ্ছি। কেন, কিছু বলবেন নাকি? না, আমি আবার ভাবলাম তুমি কারোর ইংরাজি শিখাইতে যাইতেছো বুঝি। আজকাল তো তোমার কাছে আবার অনেক লোক ইংরাজি শিখতে আসতে আছে। না না কাকা, হয়েছে কি, ওই নান্টু কাকুর মেয়ে প্রতি বছর ইংরেজিতে ফেল করে, তাই আমার কাছে আসে একটু ইংরেজি শিখে নেবার জন্য। ও, আমি অবশ্য তারে বলেছিলাম তুমি আর আমার কাছে এসো না, এ নিয়ে আমার সঙ্গে অনেক ঝামেলাও হয়ে গেছে, তা সে শোনে না। তো নান্টুর মাইয়া ময়না যে বছর বছর ইংরাজিতে ফেল মারে, সেই খবরটা তো ভালোই রাখো দেখছি। হ্যাঁ, তা নান্টুর ওই স্টাই পরা জামাই, সে ময়নার ইংরাজি শিখাইতে পারে না? ও, আপনি ওই বিপিন জামাই বাবুর কথা বলছেন? সে তো আন্ডার ম্যাট্রিক, সে ওই 9-এ পড়া মেয়ের ইংরেজি শেখাবে কি করে? তাহলে তো নান্টুর মাইয়া ময়নারে ইংরাজি শেখানোর লোক এই গ্রামে আকাল হয়ে গেল। শোনো মাস্টার, আমি একখান কথা কই, অন্যের ইংরেজি শিখাইতে গিয়ে নিজে আবার ইংরেজিতে ফেল মাইরো না। গরিব মানুষের সওয়াল, যে কামে আইছো সিধে মতন ভালো মতন সেই কাম করো, নালি গন্ডগোল হয়ে যাবে না কলাম। যাও কিলেসে যাও। তো কর্তা, গরুগুলান দেখে খাইতে টাইতে কিছু দিছিস? কর্তা দিয়েছি। ভালো করে আদর যত্ন কর। কেন কর্তা, কি কাল পরশু হাটে তোলা যায় নাকি? রবিবারে হাটে? হ্যাঁ কর্তা, হ্যাঁ, ডাক দেবো? ওই নান্টুর পিছনে ভালো করে লাগানো যাবে। যা এ ঘেতু কটা মুড়ি।
ও ষষ্ঠী তো আসো, এদিকে আসো, আসো, এখানে বসো। আয় বস বস, ওইখানে বস বস। কর্তা এই যে মুড়ি। দে দে ষষ্ঠী রে দে। ষষ্ঠী কাকা, এই নে ষষ্ঠী, মুড়ি খা, মুড়ি খা, খা খা, মুড়ি খা খা। একটু সরু করে পছন্দ করবেন, বড় লম্বা করে করে। আরে হাওয়া দে ষষ্ঠী রে, হাওয়া দে। দিতে আসি তো কষ্ট। না, গরু চোরের বাড়ির মুড়ি আমি খাবো না। তুমিও আমার অনেক সর্বনাশ করবা, তোমাদের কারো বিশ্বাস নেই। আরে আরে মুড়ি কি দোষ করছে? মুড়ি কি গরু চুরি করেছে? এ ষষ্ঠী, ষষ্ঠী রে, তুই যে ওই যে নান্টু রে দিন রাত লাঠি নিয়ে তাড়া করিয়ে বেড়াস, হাতে বাড়ি মারতে পারিস না? সারলি শুধু তাড়া করিয়ে বেড়াস। সে অনেক কথা, অনেক কষ্ট কইরা আমি আমার মায়াডারে 5 ক্লাস পাস করালাম। একদিন নান্টু আমার বাড়িতে আইলো, আমারে বড় বড় গোল্লা খাওয়ালো। খালাম, কিনে খেতে পারিনি তো, খুব ভালো লাগলো। তারপর নান্টু আমারে বললো মায়াডারে বম্বে নিয়ে যাবে। রাজি হয়ে গেলাম। ভাবলাম আমি তো মায়াডারে ভালো মন্দ খাতে দিতে করতে পারিনি, যদি পরের বাড়ি কাজ কইরা যদি দুটা ভালো মন্দ খাইতে পারে, সেই যে মায়াটা গেল। ষষ্ঠী রে, ও ষষ্ঠী, কান্দিস না কান্দিস না ভাই, কান্দিস না। এইবার তুই বোঝ নান্টুটা কি মানুষ। হ্যাঁ, তোর অমন সুন্দর মায়েটারে নিয়ে বোম্বে গিয়া বেচা দিল। তাড়াবি না, সময় সুযোগ বুঝা মাথার উপর লাঠি দিয়ে বাড়ি দিয়া পাইটা ফেলাবি। যা যা যা, এই যা 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 যা। কি ব্যাপার ময়না, বই খাতা নিয়ে কোথায় যাচ্ছ? এই তো আপনার কাছেই যাচ্ছিলাম ইংরেজি শিখতে। কিন্তু আমি তো তোমার আর ইংরেজি শেখাতে পারবো না। এ নিয়ে লোকে অনেক হিংসা করা ধরেছে। আরে ওই কথা বলবার জন্যই তো আপনার বাড়ি যাচ্ছিলাম, আপনাকে ওই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। তাড়ালে আর কি করবো, লেখাপড়া বন্ধ করে দিতে হবে। আমাদের মতো গরিব মানুষের পক্ষে তো আর গ্রাম থেকে এসে কলেজে পড়া সম্ভব না। আর আমার বাবারও অত ক্ষমতা নেই যে আমার হোস্টেলে রেখে পড়াবে। ওই জন্য তোমারে বলতেছি, তুমি আর আমার কাছে ইংরেজি শিখতে আসবা না। আরে ভয় পান কেন? এই গ্রামে কি ওদের বাড়ি ছেড়ে আর কারোর বাড়ি নাই? দরকার হলে আমার বাবাকে বলে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব। এই নেন খাতা। খাতা কেন? বললাম না আমি তোমার আর ইংরেজি শেখাতে পারবো না। আরে না না, ইংরেজি শিখবার জন্যই নয়, এটার মধ্যে একটা চিঠি আছে, পড়বেন, পড়ে উত্তরটা এই খাতার ভেতর করে দিয়ে দেবেন।
কি হলো মিঠুদা, খাতা নিয়ে দাঁড়িয়ে আছেন যে? ইংরেজি শেখাবেন নাকি? না মানে মেয়েটা একটু ইংরেজিতে কাঁচা তো। ও কাঁচা। গেদুদা, হ্যাঁ, বলো। তোমাকে আজ রাত্রেই বলতে হবে। হ্যাঁ, ওকে মজাটা দেখাচ্ছি। কি ব্যাপার? নমস্কার। আমি অনেক দূর থেকে এসেছি, ওই ট্যাংরা থেকে। ওই একজন ভদ্রলোকের খোঁজে এসেছি আমি। ওনার নাম বিপিন কোলে। অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম উনি এই বাড়িরই জামাই। হ্যাঁ, তিনি ম্যাজিস্ট্রেট। আমার জামাই ম্যাজিস্ট্রেট? না দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। তাহলে তো সত্যিই আমার ভুল হয়ে গেছে। আমি যে তার কোথায় খোঁজ পাই দাদা, আমার না খুব সর্বনাশ হয়ে গেছে। আমি তাকে চাকরির জন্য 50,000 টাকা দিয়েছিলাম, কিন্তু আমি তার খোঁজ পাচ্ছি না। ওই তো ওই তো। আপনার কি ব্যাপার? অনেক কষ্ট করে আমি আপনার শ্বশুরবাড়ির ঠিকানা পেয়েছি। আপনিই তো। আপনারা এমন অস্থির, আপনাদের কোনো কাজ করতে যাওয়াই উচিত না। আসেন, এদিকে আসেন। তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে একটু কথা বলে আসি। না না না, আপনাদের কথা বিশ্বাস করতে লাগে। শোনেন, আমি অত ঝামেলা আমার ভালো লাগে না। আপনার মানে কোনো দায়িত্ব নেই আমার ঠিক না। আপনার বিশ্বাস নেই আমার। শোনেন, জবাব দেন, এখন কি করবেন সেটা আপনি করেন। কারণ জিনিসটা অত সোজা না, যোগ আসবে। আমি ওপরওয়ালাদের বলে সমস্ত ব্যবস্থা পাকা করে রেখেছি। শোনেন, পশ্চিমবাংলায় যদি একটা লোকের পুলিশের চাকরি হয় সেটা হবে আপনার। এটা বলে রাখলাম। ইফ ওয়ান ম্যান ক্যান টেক এ রাইফেল ইন দ্য সোল। ঠিক আছে, ঠিক আছে। আপনি যদি চান আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমি টাকা ব্যাংকে রাখাই আছে, ব্যাংকে যাব আর টাকা নিয়ে আসবো। এই না না, আমি আপনাকে বিশ্বাস করছি। না 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 না, বিশ্বাস করার আমার দরকার নেই। আমার কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। টাকা ব্যাংকে রাখা আছে, যাব, আমি টাকা নিয়ে চলে আসবো, আপনাকে দিয়ে দেবো। না না, আপনি ব্যাপারটা বোঝেন। না 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 না, কোনো বোঝার দরকার নেই, কোনো বিশ্বাসও আমাকে বিশ্বাস করার দরকার নেই। আপনার উপর আমার বিশ্বাস আছে বলেই তো আমি কোনো খোঁজ খবর নেইনি। আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তো হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি সব রকম ব্যবস্থা করুন। যদি টাকা পয়সা আর লাগে আমি দেবো, কিন্তু দেখবেন চাকরিটা যেন আমার হয়। আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আপনি এখন আসুন। আসলে শরীরের উপর দিয়ে অনেক ধক্কল গেছে, বুঝবেন না তো। সারাদিন এসডিওর সঙ্গে এখানে ওখানে ইন্সপেকশন, মিটিং, সাজেশন। আমি সত্যি সত্যি খুব ক্লান্ত লাগতেছে। আপনি এখন আসুন, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বিশ্রাম নেন, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি আসুন, যান যান, আসি, যান। কি দেখছেন বাবা? আসলে একটা মোটরসাইকেল না হলে চলছিল না। তা এই বাইকটা কি তুমিই কিনলে বাবা জীবন? কি যে বলেন বাবা, আপনার জামাই হয়ে অন্যের গাড়ি চালাবো? আরে স্বয়ং ডিএম আমার গাড়ির ব্যবস্থা করছিলেন, আমি তাই নিলাম না। তা শখ শখ করতেছে, মনে হচ্ছে শোরুম থেকেই এনেছ। হ্যাঁ, আপনি তো সবই বোঝেন। টিয়া কি ঘরে আছে বাবা? ইয়া ইয়া,
মেয়ে চুলগুলো একটু তুলে দে। নান্টু আমার এই পাকা চুল লইয়া খোটা দেয়। হ্যাঁ তুই তো পাইতেই গেছে আরে খাড়া খাড়া আসতে টেক। কর্তা। হ্যাঁ আরে বেলা হয়ে যাচ্ছে, চান খাওয়া দাওয়া করবেন কখন? আরে খাড়া আগে চুলগুলা সব তোল, তারপরে আজকে স্নান খাওয়া করুম। নান্টু আমারে খোটা দেয় পাকা চুল লইয়া। আরে আস্তে কিন্তু হাত ফাচ্ছা খুইলা গেল একদম। আসতে তো দেই কর্তা। কর্তা, ও কর্তা, ওই নান্টুর জামাই দেখলাম মোটরসাইকেল কিনে নিয়ে আসলো, একদম চকচকা। ওই বেটা, নামটা কি তোর ছোট না বড়? হ্যাঁ, যে নাম ধইরা ডাকিস, মান্যতা দিতে শেখ, বুঝছিস? মান্যতা দিতে শেখ। ভুল হয়ে গেছে কর্তা, সামনে পরে কোনোদিন কইনি, নান্টু কাকা বলি ডাকি। সেই নান্টু কাকার জামাই। থাক থাক থাক, ওইটুকু আর কম লাগবে না, ওইটুকু আমি শুনছি। তবে এইসব গাড়ি কিনতে গেলে তো অনেক টাকার দরকার। তা নান্টুর জামাই কামটা করে কি? কি করে এত কাঁচা টাকা কোথায় পায়? হ্যাঁ কোন দেবা? এই রতন দাকে একটা মোটরসাইকেল কিনে দিলে হয় না? কর্তা, যতন যত কলকাতায় থাকে, তাই গাড়ি ফাড়ি কিনে দিলে একটু চড়ি ঠড়ি বেড়াইতে পারে, মন মেজাজ ভালো থাকে কর্তা। কাকা, আপনি নাকি ডেকেছেন আমারে? এই পটলের লগে তোমার সমস্যাটা কি কওদিন? সে নাকি তোমার একখান কাম কইরা দিতে কইছে, তুমি রাজি হইতাছ না, কি ব্যাপার? পটল যে কামটা আমারই করতে দেছে, ও আমার পক্ষে করা সম্ভব না। আপনি শুনলেও বলবেন ও 2 নম্বরই। আরে কি এমন 2 নম্বরই কাম কওদিনই? আপনি গুরুজন মানুষ, ও আপনারে বলা আমার পক্ষে সম্ভব না। আরে আরে কি এমন 2 নম্বরই কাম? কাকা, তাহলে এদের চলে যেতে বলেন। হুম 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 হুম। কাকা, ওরেও যেতে বলেন। ওতে অসুবিধা নাই, ও তো আমার পার্সোনাল। না কাকা, তাহলে থাক। কর্তা, হুম 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 হুম। এইবার কাও কি এমন কথা? কাকা, আপনি কোন? পটল হইল গিয়ে ক্লাস 4 ফেল করা একটা ছেলে, আর সে কি না চায় 9-এ পড়া মেয়ে ময়নার সঙ্গে প্রেম করতে? কও কি তুমি? শুধু তাই না কাকা, সে আমার আবার একখান চিঠি লিখে দেবার কয়, তাই দিচ্ছি না বলে সে আবার আমারে দেখে নিতে চাইছে। আচ্ছা কাকা, কাকা আপনি বলেন, এই 2 নম্বরই কাজ কি আমার পক্ষে করা সম্ভব? না 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 না, তুমি ঠিক কামই করিছো। আমাকে পটল কিনা শেষে যায় ওই ইজ্জত নান্টুর মেয়েরে বিয়ে করতে? না না, তুমি ঠিক কামই করিছো। যাও, তোমার কোনো দোষ নাই, তুমি যাও, মন দিয়ে লেখাপড়া করো, যাও যাও। কাকা, তাহলে আমি যাই, আমার আবার কলেজে যাওয়ার সময় হয়ে গেল। যাও যাও। তুই নিজের চোখে দেখেছিস তোরা সব? আমি নিজের চোখে দেখেছি, মাস্টারের হাতে খাতা দিয়ে মেয়েটা হাসতে হাসতে চলে গেল। হাসতে হাসতে চলে গেল? তা মিঠু তখন কি করছিল? মিঠুদা তখন কিছু কয়নি, শুধু হা করে তাকিয়ে আছে। হা করে তাকায় থাকানো? হা করে তাকায় থাকানো আমি ছুটোই দিচ্ছি, তোরা শুধু নজর রাখবি, তারপরে দেখতেছি আমি। তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় ওর পেছনে লেগে থাকবো। প্রিয় মিঠুদা, প্রণাম নেবেন। ভালোবাসা কারে কয় তা আপনার সাথে দেখা হওয়ার পরে বুঝলাম। এই কি রে ও? কি রে দেখি? এই কিড়ালে আইছে দেখি। কিরা লিখেছে তা তোমারে কব কেন? এই তো বললাম না আমার চিঠি আমি দেখাবো না। আমি বলিছি আমার চিঠি আমি দেখাবো না। আমি দেখাবো, তোমারে দেখাবো কেন আমার চিঠি? তুই যা, তুই যা। বলছি আমার চিঠি। এই ময়না নাকি তোর এখন খাতা দিছে?
শুনিয়ে রাখো, এই চিঠি যদি তোমার না হয় তা তোমার খবর আছে, কয়ে দিলাম। এই হাসান হাসান সাইকেলের পাসপোর্ট খুলে একদম আলাদা করে ফেল। আলা চিঠি দেওয়া দেই আর চিঠি খাতার ভিতরে আর গুজুর গুজুর, হ্যাঁ একদম শেষ করে ফেল শালা, সব চেন ফেল খোল খোল। গুজুর গুজুর করা, হ্যাঁ? তার ভিতরে করে চিঠি দেওয়া, আল্লাহ দেখতেছি। চল চল চল। এই শোনো শোনো, আজকাল নাকি চিঠি লেখালেখি হচ্ছে শুনলাম। কি ডাকা হয়েছে? ওই শালা মিটু, ওই শালা বাদ দিয়ে কথা কও। ওই শালা আমার সাথে গন্ডগোল বাঁধাতে যায়, ওরে কিন্তু আমি বাড়ি থেকে খেদায় ছাড়বো। এ তোমার কেমন ধরনের প্রেম? হ্যাঁ, নিজের চিঠি অন্যের দিয়ে লিখে নিতে চাও? হ্যাঁ 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 হ্যাঁ, প্রেমে কোনো অসুবিধা নাই। ওই শালা মিটু আমার বলিছে ক্লাস 4 গরু চোর। ক্লাস 4 গরুসুর এই কথা তো তোমারে কইছে তোমার ময়না পাখি। অন্য লোকের দোষ দাও কেন? হ্যাঁ, আমি নিজে তার সাক্ষী, বুঝছো? যে ইজ্জত চোরের সঙ্গে আমার সারা জীবনের লড়াই, তার মায়ের সাথে তুমি তো প্রেম করতে, আবার তার বিয়েও করতে চাও। এইরকম ঘটনা তো কত হয়। ওই যে নান্টু কাকার সাথে তোমার যে গন্ডগোল বাঁধিছে, সেইটা মিটনির জন্য আমি ময়নার সাথে একটু ভালোবাসা করতেছি। এ তো সিনেমায়ও দেখা যায়। খবরদার, সিনেমার কথা যদি আরেকবার কইছো, একজন তো সিনেমা করবার লাগি হিট খাইয়া টাটার চাকরি ছাইরা দিতে চায়। তবে দেখা তোমার শিক্ষা হয় না। হ্যাঁ শোনো, ওই ইজ্জতের নান্টুর মায়ের সাথে যদি আর তোমার এই প্রেম ভালোবাসার মতন কিছু দেখি, আর যদি বিয়ে করতে চাও, তাইলে কিন্তু ভালো হবে না। আমি তোমার বেলা ডুবো ছেড়ে দেবো, মনে থাকে যান। মনে থাকে যেন। কষ্ট কি ব্যাপার? নমস্কার, একটা কথা ছিল আপনার সঙ্গে। আমার সাথে কি কথা? কথাটা মুরব্বী মহল থেকে এলে ভালো হতো, কিন্তু বাবা রাজি হবে না দেখে আমি নিজে এলাম। ভূমিকা না করে আসল কথাটা বলো। বলছিলাম আমি ময়নারে বিয়ে করতে চাই। কে? ময়নাকে বিয়ে? হ্যাঁ কাকা, ময়নাও আমারে ভালোবাসে। যদি বিশ্বাস না তাহলে জিজ্ঞাসা করে দেখেন। ময়না তোমারে ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে। তুমি ময়নারে বিয়ে কর? হ্যাঁ আজকেই কর? হ্যাঁ। শালা গরু চোরের বেটা, গরু চোর, মেরেই ফেলে দেবো। বেরো। এই তো ময়না, এই তো ময়না, কে দাও তোমার বাবারে, কে দাও তুমি আমার ভালোবাসি কিনা। এই তুই এখনো এখানে বসে আছিস? আরে কি জ্বালা, নিজের বিয়ের প্রস্তাব নিজে নিয়ে আলাম। কি বিয়ের প্রস্তাব? বিয়ের প্রস্তাব? বেরো বেরো। বাবা বাবা, তুমি আগে বোঝো, শান্ত হও, আগে বোঝো। ময়না, তুই আমার মাথায় হাত রেখে দিব্যি করেছিস, আজ তোর আমি টুকরো টুকরো করে ফেলবো। বাবা বাবা, তুমি চুপ করো, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, সব কথা শোনো, ওর কথা শোনো, তারপরে করো। কি শুনবো আমি ওর কথা? তুমি ওর কথা শোনো বাবা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। এই থাক, সাইড তুই কাল ওই
জালিয়াতের বাড়ি গেছিলি তার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে? তুই কি ভাবিস ওই মেয়ের আমি ঘরে তুলবো? তুমি ঘরে তুলবা কি? নান্টু কাকা কি ওই গরু চোরের সাথে তার মেয়ের বিয়ে দেবে নাকি? তুমি চুপ করো। হ্যাঁ, গরু চুরি করবে না তা হাতি ঘোড়া চুরি করবে না? দেশে জমিদার আছে এখন না? আমি একখানে কথা কই, আমার তো তার বিয়ে হয়েছিল, বউ চলে গেছে। এই ব্যবসা যদি না সরো এই পটলে কোনদিন বিয়ে হবে না, এই আমি কয়ে রাখলাম। বললাম তো বাবা, ওই বাড়ির মাস্টারের সাথে আমার বিয়ে দিয়ে দেখো করি কিনা। বাবা বাবা দেখো আমাদের বাড়ি পুলিশ। ওই তো আমার গাড়ি, ওই যে। এখানে এসে বস না। দেখুন এই যে এই চ্যাসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বারটা মিলে নিন। চিন্তা করতে হবে না, চিন্তা করো না। কি ব্যাপার দারোগা বাবু? আপনার জামাই 1 নম্বরের চিটার। গাড়ির শোরুম থেকে গাড়ি নিয়ে এসে কোনো পেমেন্টই করেনি। টিএম জানতে পারলে ছেড়ে দেবে আর ওরা ক্ষমা টমা চেয়ে নেবে। চিন্তা করো। এই হাবিলদার চল, ধরে নিয়ে চল। চিন্তা করো। এই হাবিলদার চল, নিয়ে চল। চল। এই সব কাটাকে নিয়ে চল। কর্তা, এবার নিয়ে কবর হলো। মনে নাই আরে একটুখানি তোমার কাকি রে দেখো। কাকা ওইখানে গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করবেন কিন্তু কাকা, শরীরের একটু যত্ন নেবেন। এই চল। স্যার, বউটার সাথে একটু দেখা কর। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। সারা ফাঁকা মাঠে এবার গোল দেবে, আমারে নিয়ে যাচ্ছে পুলিশই, আর সেই ফাঁকে শালা ময়নারে নিয়ে ফষ্টি নষ্টি করবে। গোয়ালে গরু কয়টা আছে, ব্যাপারী আসলে পরে দিয়ে দিয়ে নে, দিয়ে কয়দিন সংসার চালায় রে। এই চলো আসো, কি হলো? আসতেছি স্যার। ওইখানে গিয়ে শরীরটার উপর যত্ন রাখো। তোমার মারে দেখো, তাড়াতাড়ি এসো। আসতেছি স্যার। চুপ করেছে, ভালো লাগে না। সেদিন বাউট করছিলাম, সেদিন শুনলে এদিন কি দেখতে হতো আমাকে। এই চলো।